আজকে আমি সকালে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে লাইভে আমি আসবো, মানে একটা একটা পার্টিকুলার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য। প্রথম কথা হচ্ছে যে এই লাইভে এসে যে কথাগুলো আমি বলছি ঠাকুরকে নিয়ে, আমাদের পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে যে কথাগুলো বলছি, প্রতিদিন নতুন নতুনভাবে এসে যে কথাগুলো বলছি, অ্যাকচুয়ালি এগুলো আমার বলার বলতে হচ্ছে শুধুমাত্র ঠাকুরকে প্রোটেক্ট করবার জন্য, শুধুমাত্র মানুষকে সৎসঙ্গের কথা প্রাণ খুলে যাতে আমি বলতে পারি সেই কারণে। আমার কত ভিডিও কত শেয়ার হচ্ছে, মানুষ কত আমার লাইভ দেখছি, সেটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমি একটা ডকুমেন্ট রেখে দিয়ে যেতে চাইছি সবার কাছে আমার সৎসঙ্গী গুরু ভাই বোন যাদের কাছে, যে তোমরাও ভবিষ্যতে যদি কখনো এরকম সিচুয়েশান আবার আসে, তোমরা যাতে দাঁড়াতে পারো সেই কারণে। এবং আমার সবথেকে বড় তুরুপের তাস যেটা, সেটা আমি আজকে আনফোল্ড করতে চলেছি। আমি আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনেক বড় একটা অংশ। আমার 100%-এর মধ্যে আমার লাইফের 90% শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জুড়ে আছে। ঠাকুরের সমস্ত কিছু, তার জন্ম, তার কর্ম, তার সমস্ত যা বলা কলা সব কিছু আমার অত্যন্ত প্রিয়। কিন্তু সব থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বিষয়টা আমার ভালো লাগে, সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে, সব থেকে বেশি আগ্রহ অনুভব করি আমি, তার মহাভাব সমাধি, তার বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের সঙ্গে ভাব সমাধির তার সংমিশ্রণ, যেটা এর আগে কখনো পাওয়া গেছে কি না আমি জানি না। আমার সেরকম কোনো জ্ঞান নেই। আমি কালকে বলেছি, আমি আজকেও বলছি, আমি অত্যন্ত স্বল্প জ্ঞানী একজন মানুষ। আমার কোনো জ্ঞান নেই, আমার কিচ্ছু নেই, কোনো বোধ নেই, কোনো শিক্ষা নেই, আমার কিচ্ছু নেই। আমি প্রথমেই বলছি, আমি কান ধরছি যে আমি ফেসবুক লাইভে এসে এই সমস্ত কথাগুলো যে বলি, শুধুমাত্র পরমপিতাকে ভালোবাসি বলে বলি। কেন? ভালোবাসার কোনো শিক্ষা লাগে না, ভালোবাসার কোনো কন্ডিশন থাকে না। আমি তাকে ভালোবাসি বলে এই সমস্ত কথাগুলো বলি। আমার সত্যি কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কিচ্ছু জানি না আমি। তবুও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিজ্ঞান আর ধর্মকে এক কিভাবে করে দিয়ে গেছে, সেই জায়গাটা আমি একটু আনফোল্ড করার চেষ্টা করছি আজকে, যেটা আমার লাইফের সব থেকে আগ্রহের বিষয়বস্তু। এবং আজকের পর থেকে আমি জানি কোটি সৎসঙ্গের মানুষের আগ্রহের বিষয়বস্তু হয়ে দাঁড়াবে বিজ্ঞান আর ধর্মের এই তালমেল, যেটা এর আগে কখনো পাওয়া গেছে কিনা আমাদের সনাতন ধর্মে, বা জানি না। আমার তো বলছি আমার জ্ঞান অত্যন্ত কম, বা অন্য কোনো কোথাও, সেটা ধর্ম তো মানে এক না, ধর্মর অনেক ব্যাখ্যা হয়, অনেক দূর ছড়ানো, সেখানে অন্য কোথাও পাওয়া গেছে কিনা সেই জিনিসটা নিয়ে আমি ভীষণভাবে জানতে আগ্রহী। যদি কেউ জেনে থাকুন আমাকে একটু জানাবেন তো, কারণ সত্যি তো আমি জানি না। আমার তো সেই কারণে আজকে আমি চেষ্টা করছি যে যদি আর কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যেতে পারি, সমস্ত সৎসঙ্গী গুরু ভাই, সৎসঙ্গী গুরু বোনদের ইনফরমেশন যদি আমি আমার তরফ থেকে কিছু দিয়ে যেতে পারি। আমি জানি আমার এই কথাগুলো শুধুমাত্র সৎসঙ্গে আটকে থাকবে না, তার সৎসঙ্গের বাইরে আরও সব জায়গাতে আমার কথাগুলো ছড়িয়ে যাবে। আমি দিয়ে যাচ্ছি, সেই কথার দ্বারা যদি কেউ উপকৃত হবেন, যদি সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। প্রথম কথা হচ্ছে, আমি একটু ঠাকুর সম্বন্ধে অনেকে জানেন, তবু আমি একটু আলোকপাত করছি। আলোকপাত করার কারণ আছে যথেষ্ট। 1888 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা বলে বাংলাদেশের একটি জেলা আছে, যার একটি গ্রামের নাম ছিল হিমায়তপুর, যেখানকার মানুষেরা সভ্যতার জায়গা থেকে অনেকটা পিছিয়ে ছিল। কারণ তখন ওই সময়টাতে আমরা ঠিকঠাক জায়গা দেখতে পাই কলকাতা, তখন কলকাতা একটা নগর ছিল, এবং তখন ঢাকা একটা নগর ছিল, অন্যান্য কুষ্টিয়াও হয়তো ছিল, কিন্তু পাবনা সেরকমভাবে আলো থেকে বঞ্চিত ছিল, উন্নতির আলো থেকে পাবনা বঞ্চিত ছিল। সেখানে হিমায়তপুর আরও একটা বড় গ্রাম। সেখানে একটি সত্তা জন্মগ্রহণ করে যার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলি, এবং শ্রী শ্রী
ঠাকুর বলি কেন, তার সেটা নিয়েও তার মানুষের সমস্যা। বলা হয় উনার একটা শ্রীতে হয় না, উনার নামের আগে আবার দুটো শ্রী কেন বসাতে হয়। তারপর আজকে সকালে যেটা আমি পোস্ট করেছিলাম যে এই যে আমরা ঠাকুরের সঙ্গে তুলনা করি, অন্যান্য ভগবান অবতারের সঙ্গে তুলনা করি, কেন তুলনা করা হবে, কেন অন্যান্য ভগবান অন্যান্য অবতারের সঙ্গে অনুকূল ঠাকুরকে তুলনা করা হবে, কি আছে অনুকূল চক্রবর্তীর, সত্যি তো কেন তুলনা করব আমরা। যাই হোক, তো সেই বিষয়ে আমি একটু আলোকপাত করছি। তো সেটা হচ্ছে উনি জন্মগ্রহণ করেন, তারপরে ওনার শিক্ষা জীবন শুরু হয়, উনি চলে আসেন পড়ার জন্য। এই যে আমাদের নৈহাটিতে মহেন্দ্রনাথ বলে কোনো স্কুল আছে, সেখানে উনি পড়তেন, পয়সার অভাবে বেশি দূর পড়তে পারেননি উনি। তারপর গ্রেট স্ট্রিট কয়লার গোদামে থেকে লেখাপড়া করার চেষ্টা করেছিলেন, খুব একটা করতে পারেননি। ওনার অভাব, ওনার দারিদ্রতা ওনাকে নিয়ে গিয়েছিল বাংলাদেশে, থাকতে পারেনি এখানে, উনি মাথা ঘুরে পড়ে গেছিলেন না খেতে পেয়ে থেকে। তো তারপর উনি চলে যান বাংলাদেশে, ওনার অভাব ওনাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। সেখানে তখন এমন অভাব ছিল সংসারে যে উনি ওনার নিজের মাকে বলেছিলেন, মা আমাদের তো বড় অভাব, কি করি বল, তুই মুড়ি ভাজ, আমি মাথায় মুড়ি নিয়ে মুড়ি বিক্রি করে বেড়াবো, ঠিক আছে, এইভাবে দেখ না যদি সংসার চলে। এই ওনার অবস্থা ছিল। তো সেখান থেকে উনি টুকটাক চিকিৎসা বিদ্যা শিখেছিলেন, হোমিওপ্যাথির ডাক্তারি করতেন। এই সমস্ত করতে করতে হঠাৎ ওনার মনে হলো যে মানুষের শারীরিক চিকিৎসা করার বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মনের চিকিৎসা করা, যে মনটা আমাদের শরীরটাকে কন্ট্রোল করে। তাই উনি কী করলেন, মানুষকে সুসংগঠনে আনার চেষ্টা করলেন। উনি হঠাৎ করে ওনার কিছু বন্ধুবান্ধব, যাদের নাম ছিল কিশোরী মোহন, যাদের নাম ছিল অনন্ত মহারাজ, এই সমস্ত কিছু বন্ধুবান্ধবের উনি হঠাৎ করে বললেন, তোরা খোল করতাল জোগাড় করে আমরা কীর্তন শুরু করবো। সন্ধে হলেই মানুষ কী করে, তখন কেউ নেশার দিকে ছুটে যায়, কেউ অপকর্মের দিকে ছুটে যায়। তো তিনি সবাইকে এক জায়গায় করবার জন্য উনি কীর্তনের দল সংগঠন করলেন। তো উনি তাণ্ডব কীর্তন শুরু করলেন। তাণ্ডব কীর্তন সৎসঙ্গে দেখবেন, যখন সৎসঙ্গে তাণ্ডব কীর্তনে মানুষ লাফাচ্ছে, উন্মাদনায় লাফাচ্ছে। তো এরকম তাণ্ডব কীর্তন করতে 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 হঠাৎ করে উনার মধ্যে কিছু সিমটম প্রকাশ পেল, যেটাকে আমরা বলি সমাধি, আমরা যেটাকে বলি ভাব সমাধি, আর সৎসঙ্গীরা সেটাকে বলে মহাসমাধি, মহাভাব সমাধি ওনার মধ্যে এলো। কিন্তু প্রথমে সেটা বোঝা যায়নি। প্রথমে মানুষ ভাবতো মারা গেছে, ও বেঁচে নেই। ঠাকুরের মাতা মনমোহিনী দেবী ওই ভোরো গ্রামে সমাজ সংস্কারকমূলক কাজ, নারী শিক্ষা, এই সমস্ত বিষয়ে তার ইন্টারেস্ট ছিল বলে উনি একজন মহিয়সী এবং উনি বেশ পপুলার একজন ফিগার ছিলেন ওই সময়কার। ঠাকুরকে বলা হতো অনুকূল, ঠাকুরকে তার নিজের লোকেরা বলতো মনোর ছেলে। তো যারা ঠাকুরকে ভালোবাসতো সেই সমস্ত লোকেরা দেখতো ঠাকুর কীর্তনে আনন্দ লাফাচ্ছে, লাফাতে লাফাতে ঠাকুরের কি হতো, হঠাৎ করে পড়ে যেতেন। পড়ে গিয়ে ওনার সারা শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না, ওনার চোখ দুটো স্টিল থাকতো, ওনার শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না। ওনার শরীরে তখন 150 থেকে 200 রকমের আসন প্রকাশিত হতো। ভাবসমাধি সবার হয়েছে, চৈতন্য মহাপ্রভুর ভাবসমাধি হতো, তখন ওনাকে ধরিয়ে শ্রীবাসঙ্গনে বিষ্ণু খট্টাঙ্গের উপর বসিয়ে দেওয়া হতো। রামকৃষ্ণদেবেরও ভাবসমাধি হয়েছে। অনুকূল ঠাকুরের ভাবসমাধি হলে কি কি হতো সেটা আমি একটুখানি আপনাদের বলি, কজন জানে আমি জানি না, এগুলো সমস্ত বই পুস্তকে লেখা আছে। বড় বড় যাদের নাম এর আগের দিন বলেছিলাম, যারা পাবনাতে ছুটে গেছিল সেই সমস্ত ঘটনা দেখবার জন্য, তারা তাদের জীবনেতে এই সমস্ত লিখে রেখে গেছে। ওনার মধ্যে তখন প্রাণের কোনো সঞ্চালনা থাকতো না। ওনার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখা যেত চোখের পলক পড়তো কি না, পড়তো না। ডাক্তার ডেকে আনা হলো, মরে গেছে নাকি দেখ, হয়তো হার্টস্ট্রোক করে মারা গেছে, ডাক্তার দেখছে কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। 150-200 রকমের আসন প্রকাশিত হতো, হওয়ার পরে উনি পড়ে যেতেন। আর উনার ডান পায়ের যে বুড়ো আঙুল, আমাদের ডান পায়ের যে বুড়ো আঙুল, সেটা প্রায় সেকেন্ডে 15 থেকে 20 বার কম্পিত হতো। করুন তো, যারা যারা বলেন অনুকূল ঠাকুর ব্যবসায়ী, অনুকূল ঠাকুর তো মানুষ, ব্যবসা ফেতে বসেছে, দেখি পারেন কিনা আপনারা। 2 সেকেন্ডের মধ্যে 15 বার ওনার পায়ের বুড়ো আঙুলটা কম্পিত হতো, 15 থেকে 30 বার। এবং তারপরই তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে আসতো। প্রথম তাকে বলা হতো তার গাড়ি ভূত চেপেছে। গ্রামের লোক, অশিক্ষিত মানুষজন, খুব একটা শিক্ষার আলো দেখেনি। এই মনোর ছেলেকে ভূতে ধরেছে, মনোর ছেলেকে ভূতে ধরেছে, কি সমস্ত বলছে, আমি ভগবান, আমি ভগবান, আমি তিনি, কি সব বলে যাচ্ছে, এই সমস্ত ভূতে ধরেছে, ডাক্তার ডাক, ওর মাথা ট্রিটমেন্ট করতে হবে। কিচ্ছু হলো না, আরও বেড়ে গেল। তাণ্ডব কীর্তন শুরু হলেই নিজেকে ধরে রাখতে পারতো না, ঝাঁপ দিত। কীর্তন করতে তার ভাবসমাধি হতো, কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে, উন্মাদ নৃত্য করতে করতে ভাবসমাধি হতো। মুখ থেকে তখন এই সমস্ত বেরিয়ে আসতো। কি বেরিয়ে আসতো? সৃষ্টির রহস্য বেরিয়ে আসতো, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, এবং যার সমস্ত কিছুর প্রমাণ, সায়েন্টিফিক প্রমাণ সব কিছু আমার কাছে আছে, এটার সমস্ত কিছু ডকুমেন্ট আমার কাছে আছে।
সৃষ্টির রহস্য বেরিয়ে আসতো তখন তার মুখ থেকে। তখন কি করলো, ওই পাবনা কুষ্টিয়ার যত বড় বড় নামি দামি ডাক্তার, নামি দামি ব্যারিস্টার, তাদেরকে ডেকে আনা হলো। তারা এসে বললো, কি বলে এগুলো? তারপর তারা বললো, না বেশ ইন্টারেস্টিং তো। তখন তারা সবাইকে বলে, শোনো, তোমাদেরকে বলে গেলাম, ওর যখন এরকম হবে, ও যা বলবে না সেগুলো লিখে রাখবে, সেগুলো লেখা শুরু করো। তারা বললো ঠিক আছে। এত স্পিডে কথাগুলো বলতো, একজনে লিখতে পারতো না, 3-4 জন সবসময় বই আর পেন নিয়ে বসে থাকতো। যেই হতো ভাব সমাধি, সবাই রেডি, যাহা বলতো সেগুলো লিখে রাখতো। সেই লেখাগুলো পরে তাদেরকে পড়ানো হতো। এই যে জানকীনাথ বসু, হ্যাঁ, এই যে যারা ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদেরকে তখন বলা হলো, তখন পেপারে লেখা হতো যে এরম ঘটনা। ওখান থেকে মানুষজন তখন চলে আসতো কলকাতায়, সমস্ত নামি দামি লোকেদের সঙ্গে দেখা করবার জন্য। পাবনা কুষ্টিয়ার বড় বড় মানুষজন তারা চলে আসতো, এসে বলতে, জানেন তো, আমাদের গ্রামে একটা ছেলের বেশি বয়স না, ওই 25, 26, 30 বছর বয়স হবে, তার না এরকম হয়। আপনি একটুখানি চলুন না, আপনারা তো গণ্যমান্য অনেক বড় সড়ো মানুষ, চলুন না, গিয়ে একটুখানি দেখবেন ছেলেটার কি হয়, একটুখানি চলুন না, দেখুন, আমাদের বড় প্রিয় পাত্র, ও কেন এরকম করে, দেখুন না একটুখানি। তারা 1 দিন 2 দিন 3 দিন শুনলো, বলো তাই, চলো তাহলে দেখে আসি। তারা দেখতে গেল, তারা দেখে বলল যে এটা অসম্ভব, এটা কি করে সম্ভব হয়। তখন তাদেরকে বলা হলো যে ভাব সমাধি হচ্ছে, কীর্তন করতে করতে এর মধ্যে অন্য কোনো মহাসত্তার প্রকাশ ঘটছে, এর মধ্যে এটা ভাব সমাধি হচ্ছে। তারপর যে বাণীগুলো পড়া গেল, দেখা গেল সেই বাণীতে তিনি বলে চলেছেন, আমি ভগবান, আমি তিনি। তখনও আলোর উদ্ভব হয়নি, তখন অন্ধকার বলে কিছু ছিল না, তখনও সৃষ্টির সৃষ্টি হয়নি, একমাত্র আমি ছিলাম, আমি তিনি। নাম দেওয়া হলো প্রথম 73 না 75 দিনের বাণী। প্রথম কয়েকদিনে লেখা যায়নি, যে কদিনে লেখা গেছিল 73 না 75 দিন, সেই বাণী একটা বই হিসাবে প্রকাশিত হলো, যার নাম হলো পুণ্যপুঁথি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাভাব সমাধি সময়ের যে সমস্ত বাণী, সেগুলো নিয়ে লেখা এই গ্রন্থ, যার নাম হচ্ছে পুণ্যপুঁথি। জানি না কজন সৎসঙ্গে এই পুণ্যপুঁথি পড়েছে, সৎসঙ্গের বাইরে কজন এই পুণ্যপুঁথি পড়েছে জানি না, আমি জানি না, বলতে পারবো না। আমার আজকে একটা প্রশ্ন আছে, এই ভারতবর্ষে যত অবতার, যত মহাপুরুষ, যত ঠাকুর, যত ভগবান, যারাই জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের সমাধি হবেই, ওটা একটা স্তর, প্রত্যেককে হবে। কারোর 1 মিনিট হোক, কারোর 2 মিনিট হোক, কারোর 3 মিনিট হোক, প্রত্যেকের হবে। আমি জানতে চাই, আজকে সমস্ত হিন্দু সমাজের কাছে আমার প্রশ্ন, এবং আমি জানতে চাই, সত্যি আমি জানি না, আমি জানতে চাই, কোন কোন অবতার মহাপুরুষের ভাব সমাধিস্থ বাণী নিয়ে একটা বই তৈরি হয়েছে, যার নাম পুণ্যপুঁথি, এবং যেই বইটা তৎকালীন সমাজের সমস্ত বড় বড় মানুষরা পড়ে তার কাছে ছুটে গিয়েছিল তাকে দেখার জন্য, যে ছেলেটা কি বলছে। একটা রক্ত মাংসের মানুষ, যার একটা মাথা, 2 হাত, 2 পা, খালি গায়ে একটা সাদা ধুতি পরে দাঁড়িয়ে থাকে, সে বলছে আমি ভগবান। সে বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত আমার ইচ্ছায় সৃষ্টি, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, অগ্নি সব আমার আরতি করে। কি বলছে, তো পাগল। আজকে একটু কানেকশনে প্রবলেম হচ্ছে, যাই হোক। তারা বললো যে এরা তো পাগল, এই ছেলেটা কি বলে। আর ভাব সমাধি ভঙ্গ হওয়ার পর যখন সে প্রচন্ড টায়ার্ড, সে পারছে না, একটু জল খেতে চাইতো, একটু জল খাওয়ার পর তাকে যখন সবাই জিজ্ঞেস করতো, এইগুলো কি বলিস, আমি এগুলো বলেছি, কি জানি আমি কি বলেছি, আমি সমস্ত জানি না, বলে সেখান থেকে পালিয়ে যেত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো সেই সমস্ত কিছু, যা কিছু লেখা আছে এর মধ্যে। আচ্ছা, আজকে আমি একটা প্রশ্ন করি, আমি জানতে চাই, অনেকে দেখছে যারা এই সমস্তগুলো, আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে, বিজ্ঞান কি বোঝে বলুন তো? আমাকে আজকে একটুখানি জানান, বিজ্ঞান কি জানতে চায়, সায়েন্স কি বোঝে? সায়েন্স শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বাঁশি, নূপুর, আরতি, আরাধনা, ভগবান, সায়েন্স এটা বিশ্বাস করে? না সায়েন্স অণু আর পরমাণুর ঘাত সংঘাতের ফলে কিভাবে একটা সৃষ্টি হতে পারে, বিজ্ঞান সেইটা নিয়ে রিসার্চ করছে? আমি জানতে চাই, বলুন আমাকে। আজকে কোনো বিজ্ঞানীকে যদি আমি গিয়ে বলি যে ভগবান হাততালি দিল, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেল, কোন বিজ্ঞানী মানবে?
আর আমি যদি কোনো বিজ্ঞানীকে গিয়ে এই বইটা দেখিয়ে বলি, দেখুন তো ঠাকুরের মধ্যে কি আণবিক পারমাণবিক সংঘাত কি সমস্ত যেন বলে গেছে, কি যেন আছে এর মধ্যে, দেখুন তো এটা দিয়ে কিছু করা যায় কি না, বিজ্ঞানীরা কি করবে? বিজ্ঞানীরা যেটা করেছে, এলিজাবেথ কারম্যান, নিলস এ কারম্যান তার কসমিক কার্ডেল বই, যেটা নিয়ে প্রথম দিন আমি উল্লেখ করেছিলাম, সে সমস্ত ঘেটে যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে, ঠাকুরের যা নিয়ে এখন বিজ্ঞান রিসার্চ করছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এখানে বসে আছি। আরেকটা তাস আমি দিয়ে যাচ্ছি সবাইকে। এইবারে শ্রী শ্রী ঠাকুরের থেকে যখন তাকে প্রশ্ন করা হলো এই সমস্তগুলো, যে এগুলো কি, সে বললো আমি এগুলো কিছু জানি না, আমি বলতে পারবো না, কি জানি কে কি বলেছে আমি বলতে পারবো না, আমি এগুলো কিছু বলিনি। তাকে যখন বলা হতো সে তখন সেইগুলো থেকে আস্তে আস্তে সরে যেত, আবার হতো ভাব সমাধি, আবার তার মুখ থেকে এই সমস্ত বাণীগুলো বেরোতো। তাকে যখন বলা হতো সে বলতো, ধর আমি হচ্ছি শিবচন্দ্রর ন্যাংলা সাওয়াল, বাংলা ভাষায় কথা বলতো, আমি আবার বাংলা ভাষাটা খুব একটা ভালো পারি না, বলতো আমি হচ্ছি শিবচন্দ্রর ন্যাংলা সাওয়াল, আমি আবার কি জানি, তোরা ঠাকুর বানাইছিস আমারে কেন, আমি ঠাকুর নাকি? তারপর ঠাকুর বলেছিল যে ওই যে হ্যাঁ লোকে তো রান্নার ঠাকুরকেও ঠাকুর বলে, আমি নয় সেটা আমি ঠাকুর, আমি এবার এই সমস্ত কিছু জানি নাকি, আমি কি জানি, আমি কিছু জানি না। এই সমস্তগুলো কিছুদিন চললো। ঠাকুরের একজন ভক্ত ছিল যার নাম কৃষ্ণ, তো ঠাকুরের একজন ভক্ত ছিল যার নাম ছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যাকে আমরা কৃষ্ণদা বলে জানি। কৃষ্ণদা আবার এই সমস্ত সায়েন্স নিয়ে ভীষণ ইন্টারেস্ট ছিল, এবং এই ইন্টারেস্টের কারণেই উনি ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন। তখনকার দিনে পেপারে বা মাউথ পাবলিসিটি বা পেপারে যখন ঠাকুরের ভাবসমাধি নিয়ে লেখা হতো, তিনিও তখন ইন্টারেস্ট ফিল করেছিলেন, এটা কে যে নিজেকে বলে আমি ভগবান, হ্যান ত্যান উমুক তুমুক, তার আবার ভাবসমাধি হয়, কোথাকার কে, সে যাই তো দেখে আসি। ওই দেখতে গেছিল, যারা তাকে দেখতে গেছিল তারাই সেখানে গিয়ে আটকে গিয়েছিল, সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোক, সে যেই হোক। আর এই ঠাকুরের এই সমস্ত ক্রিয়াকলাপগুলো শুনেই মহাত্মা গান্ধী ছুটে এসেছিলেন ঠাকুরকে দেখার জন্য। সৎসঙ্গের ইতিহাস লেখা আছে, তাদের জীবনের ইতিহাসও লেখা আছে। তো যেটা বলছিলাম যে আজকে একটু কানেকশনের প্রবলেম হচ্ছে, যাই হোক একটু তোমরা থেকো সাথে। তো তারা তখন ছুটে গেল, শুরু হলো ঠাকুরের সঙ্গে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, অনুপরমাণুর ঘাত সংঘাত, কলকাতা থেকে যত বড় বড় সায়েন্টিস্ট, সায়েন্স নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, যারা তথাকথিত ওই ধূপ দিয়ে আরতি, কাসর ঘণ্টা পিটিয়ে পুজো, এই সমস্ত থেকে একটু আলাদা, একটু অন্যভাবে জগৎ ব্রহ্মাণ্ডকে জানতে চায়, সঙ্গে সঙ্গে তারা ছুটে গেল। ছেলেটা কি বলতে চাইছে? আণবিক পারমাণবিক ঘাত সংঘাত, যারা একটা একাডেমিক কোয়ালিফিকেশন নেই, একটা মাধ্যমিক পাস, সে অনুপরমাণু নিয়ে সংশ্লেষণ বিশ্লেষণের মধ্যে কি করে জগৎ ব্রহ্মাণ্ড তৈরি হলো, সেই সৃষ্টির কথা এই বইতে সে বলে গেল কি করে? ছুটে গেল তারা। কেষ্টদা তাকে বারবার বলতে শুরু করলো, বলুন না, বলুন আপনি এগুলো স্বভাব সমাধিতে কি বলেছেন, বলুন বলুন বলুন। কি বলেছিল সেটা আমি এখন পড়ছি, আর সেটা নিয়ে এখন কি রিসার্চ হচ্ছে সেটাও আমি বলি। তিনি বলতে শুরু করলেন পুরোটা ইংরাজিতে, আমি প্রথমটা আমি ইংরাজিতে বলছি এবং তারপর আমি এর বঙ্গানুবাদটা বলবো। I dwelt in an undefined higher region prior to my present life. My journey to Earth involved traveling through a yet undiscovered system of celestial constellations. I traversed a vast distance in space, passing through 44,000 planets. While our planets rotate around the sun, I observed that lakhs of suns. I also proceeded through a former planet that had split into pieces and observed a planetary system yet to be discovered by science. Still fresh in my memory is the strange behavior of a unique constellation, a central star surrounded by 4 other stars. The 4 stars appeared red when they appeared the central star and turned blue when they moved away through a principle known to science as the Doppler effect. সার্চ করবেন গুগলে ডপলার এফেক্ট, সায়েন্সের কোন গবেষণার নাম ডপলার এফেক্ট, সার্চ করবেন আপনারা।
En route to Earth, I stopped at various planets where its celestial beings welcomed me with a grand ovation. Each planet had unique life forms suited to their atmospheres, unlike any found on Earth. I felt a pang of separation as the planetary beings chanted hymns in my praise as I departed from their planet. বাংলাতে একটু পরে বলছি। I finally arrived in our solar system by coming through a ray of light and descending into the sun. I was not burnt to ashes. The sun's interior is very cold. The heat is on its surface. Just think, I descend from inside the sun by a track. If one takes the track from here, would see pitch darkness just on the left and on the right. Not right, rather diagonally he would see light only. He would witness 44,000 planets on the way, one of which is split into pieces. I recall how a prime point let itself explode into millions of hyperatoms. Each hyperatom then burst into millions of super hyperatoms, resulting in an uncut, indivisible, physically inconceivable point. I witnessed that ultimate point, the cosmic soul, create an infinity of being out of itself like thousands of sparks coming from a fire. The souls were destined to live through a series of lives so long as they remained subject to the illusion of personal individuality. ঠাকুর অনুকূল চন্দ্রা। এবারের বাংলাটা পড়ছি। আমি নিজেও অশিক্ষিত, আমি জানি, আমি নিজের মানে বুঝতে পেরেছিলাম না, যাই হোক। তো এর বাংলাটা এবার আমি পড়ি। আমার বর্তমান জীবন লাভের পূর্বে আমি এক অনির্ধারিত উচ্চ অঞ্চলে বসবাস বা বিচরণ করতাম। পৃথিবী অভিমুখে যাত্রা করাকালীন আমি এখনো এমন এক অনাবিষ্কৃত স্বর্গীয় নক্ষত্রপুঞ্জ পেরিয়ে এসেছি। শূন্যের মধ্যে দিয়ে 44,000 গ্রহ অতিক্রম করে আমি এসেছি। আমি দেখেছি আমাদের পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে, তেমনি লাখ লাখ সূর্য কোনো এক বৃহৎ সূর্যকে প্রদক্ষিণ করছে। আমি এক টুকরো বিভক্ত সাবেক গ্রহের মধ্যে দিয়ে যাত্রা করার সময় এমন এক গ্রহমণ্ডলের দর্শন লাভ করেছিলাম যার হদিশ বিজ্ঞান এখনো পর্যন্ত পায়নি। আমার মনে পড়ে এক বিশেষ নক্ষত্রপুঞ্জের গতি প্রকৃতি। 4টি নক্ষত্র ঘিরে রেখেছে এক মধ্যবর্তী নক্ষত্রকে। যখন এই 4টি নক্ষত্র মধ্যবর্তী নক্ষত্রটির দিকে এগোচ্ছিল তখন তাদের বর্ণ লাল দেখাচ্ছিল, অথচ সরে আসতেই তারা নীল বর্ণে রূপান্তরিত হচ্ছিল। বিজ্ঞানে এই প্রক্রিয়াটির নাম ডপলেস এফেক্ট। পৃথিবীতে আসার পথে আমি বিভিন্ন গ্রহে বিশ্রাম করেছি, যেখানে স্বর্গীয় অস্তিত্বরা আমাকে সমাদরে অভিনন্দন জানিয়েছে। প্রতিটি গ্রহে তার বায়ুমণ্ডল অনুযায়ী প্রাণের ধারাবাহিকতা লক্ষিত হয়েছে। তারা আমার স্তুতি পর্যন্ত করেছে। সেই স্বর্গীয় অস্তিত্বদের থেকে বিদায় নেওয়ার সময় আমি স্বজন বিচ্ছেদের বেদনাও অনুভব করেছি। অবশেষে এক আলোর রশ্মির ভিতর দিয়ে সূর্য অবরোহণ করে আমি আমাদের সৌর জগতে পৌঁছলাম, কিন্তু আমি ভস্মীভূত হলাম না। সূর্যের অভ্যন্তর অত্যন্ত শীতল, তা শুধুমাত্র বাহ্যিক অংশে। সূর্যের অভ্যন্তর থেকে একটি পথ ধরে আমি অবরোহণ করলাম। এই পথের বাঁ ধারে কুচকুচে কালো অন্ধকার, আর তির্যকভাবে তাকালে শুধু আলো আর আলো। এই আলোয় 44,000 গ্রহ দৃশ্যমান, যার মধ্যে একটি খণ্ডিত। আমি স্মরণ করতে পারি কেমন করে একটি প্রধান বিন্দু বিস্ফোরণের পরে হাইপার পরমাণুর রূপ নিল এবং সেই হাইপার পরমাণুগুলি এক একটি সুপার হাইপার পরমাণুর আকার ধারণ করলো, যার থেকে এক অবিভাজ্য শারীরিকভাবে অকল্পনীয় বিন্দুর সৃষ্টি হলো। আমি সেই চূড়ান্ত বিন্দুটিকে প্রত্যক্ষ করলাম, মহাজাগতিক আত্মা, যা নিজের ভেতর থেকে অসংখ্য অগণিত অস্তিত্বের জন্ম দিচ্ছে, যেন আগুনের মধ্যে থেকে অনবরত স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। জন্ম জন্মান্তর ধরে আত্মার মুক্তি সেই যদি না সেই ব্যক্তিগত অস্তিত্বের বিভ্রম কাটিয়ে পরমের সাথে মিলিত হতে পারে। ভালো পড়েছি? এবার কয়েকটা জিনিস একটুখানি আমি বলে দিই আপনাদেরকে, কেমন? 2014 18 জুন, আমি আমার মনের কথা বলছি না। গুগল, এখন তো গুগল মানুষের বিশাল প্রধান অস্ত্র। গুগল করুন, গুগল ইমিডিয়েট গুগল করতে শুরু করুন। 2014 18 জানুয়ারি, কসমিক মেমোরি, দ্য বিগ ব্যাং, যেটা নিয়ে সায়েন্স এখন পাগলের মতন করছে। বিগ ব্যাং থিওরি, ডপলেস থিওরি, যেটা একটু আগে আমি বললাম, ডপলেস থিওরি, বিগ ব্যাং থিওরি। বুঝেন এই কথাগুলোর অর্থ? হ্যাঁ, যারা ঠাকুরকে সমালোচনা করেন, বিগ ব্যাং থিওরি মানে কি জিজ্ঞেস করছি, বলুন তো। হ্যাঁ, বিগ ব্যাং থিওরি নিয়ে এখন সায়েন্স লাফাচ্ছে। এলিজাবেথ কারম্যান এবং তার হাজবেন্ড নীল জে কারম্যান, তারা একটা বই লিখেছে যার নাম কসমিক কার্ডল।
সৃষ্টির রহস্য সেখানে উদ্ঘাটিত হয়েছে। কিভাবে সৃষ্টি রহস্যায়িত কিভাবে সৃষ্টি তৈরি হয়েছে সেই রহস্য সেখানে উদ্ঘাটিত হয়েছে। তারা, আমি করিনি, সৎসঙ্গীরা করেনি, তারা তাদের নিজেদের দায়িত্বে কসমিক মেমোরি অ্যান্ড দ্য বিগ ব্যাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলিজাবেথ কারম্যান, এই যে ধুতি পরে দাঁড়িয়ে আছে না, এই ভদ্রলোকের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ইনি ওই যা পড়লাম, যেগুলো জানি না কজন সেটার মানে ঘুরে তার মানে বুঝেছে, সায়েন্স নিয়ে যে কথাটা বলে গেছে অনুপরমাণুর ঘাত সংঘাতে, হ্যাঁ, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে তার সূত্র বলে দিয়ে গেছে যে বইটাতে যা বললাম, সেটা নিয়ে রিসার্চ করে তারা গুগলে ছেড়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজকে আমরা যা বলছি কয়েকশো বছর আগে সেখানে তিনি যার জন্মের কতদিন আজকে যার জানি রিসার্চ হচ্ছে তিনি কবে সেই সমস্ত কথাগুলো বলে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি বলছি না, আমি তাদের শেখাইনি। এখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো 2 নম্বর গুরু, তিনি তো ব্যবসায়ী। এখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন? এখানে তো ভারতবর্ষের 1 নম্বর গুরু, ভারতবর্ষের 1 নম্বর ভগবানের নাম থাকতে হতো। নাকি তখন সায়েন্স আবিষ্কার হয়নি? কোনটা? প্রথম সায়েন্টিস্ট জন্মেছিল, আমি আজকে প্রশ্ন করছি, বলুন তো, যারা ঠাকুরের নামে সমালোচনা করে, এই পৃথিবীর প্রথম সায়েন্টিস্টের নাম কি বলুন? সার্চ করে পাওয়া গেছে জিসাস ক্রাইস্টের জন্মের 350 বছর আগে জন্মেছিলেন গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল। তাঁরও 300 বছর আগে, অর্থাৎ জিসাস ক্রাইস্টের জন্মের প্রায় 600 বছর আগে আমাদের ভারতবর্ষে জন্মেছিলেন ঋষি কনাদ, যিনি প্রথম অণু আর পরমাণু জিনিসটা কি, খায় না মাথায় দেয়, সেটা প্রথম বিশ্লেষণ করেছিলেন। তা আমি বলছি যে এই 2800 বছর ধরে অনেক মহাপুরুষ, অনেক অবতার, অনেক গুরু, অনেক সন্ত, অনেক সাধু, সবাই তো পৃথিবীতে জন্মেছিলেন। তখন বিজ্ঞান ভারতবর্ষে ছিল না। তো তারা অনুপরমাণুর ঘাত সংঘাতের ফলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে তৈরি হয়েছে বলে যায়নি কেন? আর সেই গ্রামে একটা 8 পৌড়ে ধুতি পরা সাধক কালোপাড়ে ধুতি, যার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, যার 2টো বিয়ে, যে ব্যবসা ফেলে দিয়ে গেছে, তাকে বলতে হলো কেন অনুপরমাণুর ঘাত সংঘাতের ফলে কি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে? বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি, তাকে বলতে হলো কেন? তারা কোথায় ছিল? 1 নম্বর গুরু, 1 নম্বর ভগবানেরা কোথায় ছিল? তাকে কেন বলতে হলো বিগ ব্যাং থিওরি? হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি বলুন? প্রশ্ন করছি আজকে আমি। এই যে বিগ ব্যাং থিওরি 1927 থেকে 1929 সালে প্রথম হ্যাবেলস ল যেটাকে বলা হয়, এই সমস্ত গুগল থেকে পাবেন, আমার ফোন ঘাটা ইয়ে নেই বলে আমি সব প্রিন্ট আউট বার করেছি। হ্যাভেলস ল যেটাকে বলা হয় 1927 সালে এবং 1929 সালে, তার নাম হচ্ছে জর্জ লেমাইটর। জর্জ লেমাইটর একজন সায়েন্টিস্ট ছিল যিনি প্রথম বার করেছিলেন বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি অনুকূল চন্দ্র চক্রবর্তী বহুদিন, বিগ ব্যাং থিওরি অনুকূল চন্দ্র চক্রবর্তী বহু আগে বলে দিয়ে চলে গেছে। ডপলার, ওই যে বললাম ডপলার এফেক্ট, এই যে ক্রিশ্চিয়ান ডপলার, উনি একজন বিজ্ঞানী, উনি 1803 সালে জন্মগ্রহণ করেন এবং অস্ট্রিয়াতে, এবং ভেনিসে ওনার মৃত্যু হয় 17 মার্চ 1853 সাল। তার অনেক আগে এই সমস্ত কাণ্ড ঘটে গেছে। তুলনার কথা বলছিলেন না আপনারা? আমি একটা মেশিন আবিষ্কার করেছি, জানেন তো? ওই মেশিনটার কোন সুইচটা দিলে মেশিনটা চলে, কোন সুইচটা দিলে মেশিনটা চলে না, সে টেকনিকটা আমি জানি, টেকনিকটা কেউ জানে না। বিজ্ঞান শঙ্খঘণ্টা বোঝে না, বিজ্ঞান শঙ্খচক্র গদা পদ্ম বাঁশি নুপুরের ধ্বনি রাসলীলা বিজ্ঞান বোঝে না। বিজ্ঞান বোঝে অণু পরমাণুর ঘাত সংঘাত। সেই চাবিটা যার হাতে, আমার ওই মেশিনের চাবি একমাত্র আমার হাতে, অন্য কারুর হাতে থাকবে না। ওই চাবি হচ্ছে এই ভদ্রলোকের হাতে। আমি মিথ্যে কথা বলছি? আমি নয় মিথ্যে কথা বলতে পারি, গুগল তো কখনো মিথ্যে কথা বলতে পারে না। গুগলে সার্চ করবেন, বেশি দূর যেতে হবে না, সবার হাতে ফোন আছে না? গুগলে সার্চ করবেন কসমিক কার্ডেলা, গুগলে সার্চ করবেন কসমিক মেমোরি অ্যান্ড দ্য বিগ ব্যাং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলিজাবেথ কারম্যানের নামটা এখানে লেখা আছে, যারা এসে গবেষণাটা করেছে এটা নিয়ে, বিগ ব্যাং থিওরি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র মালিক আমরা বলি তাকে। এই যে পুণ্যপুঁথিতে বলে গেছেন, বলে দিয়ে গেছেন, এই যে পুণ্যপুঁথির ভাববাণী দেখে নিন, 29 কার্তিক 1324, কন্ট্রাকশন, স্ট্যাগনেশন
এক্সপ্যানশন, এমনি করে এক একটা মণ্ডল তৈরি হচ্ছে। সোহাহং পুরুষ পর্যন্ত চৈতন্যের সৃষ্টি। এই সমস্ত বোঝার জন্য এটা দরকার। মুখ চপল চপল করলে হবে না। এই সমস্তগুলো যখন জানাজানি হলো, সায়েন্টিস্টরা যখন তার কাছে গেল, যখন কলকাতার বড় বড় বিজ্ঞানীরা তার কাছে গেল, এই সমস্তগুলো শুনলো, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল, ঠাকুর 50 বিঘা জমি পড়বেন দেশবন্ধু চিত্তরঞ্জন ওনার জীবনী, সৎসঙ্গের ইতিহাস পড়বেন, বলবে ঢাকুরিয়া লেকের কাছে, কলকাতার যে ঢাকুরিয়া লেকের কাছে 50 বিঘা জমি আপনাকে দিচ্ছে, আপনি একটা বিশ্ব গবেষণা কেন্দ্র সেখানে তৈরি করুন। ঠাকুর সেটা করেছিল পাবনাতে, আকাশ থেকে টাকা পড়েনি, ভিক্ষে করেছিল লোকের কাছে, সৎসঙ্গীরা গিয়ে ভিক্ষে করেছিল। তখন কেমিক্যাল ওয়ার্কশপ, বিশ্ব গবেষণাগার, নাম হাসপাতাল, এই সমস্ত তখন তৈরি করা হয়েছিল, ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, পেপার মিল, এই সমস্ত তৈরি করা হয়েছিল। পাবনার মতন ওই গ্রামে প্রথম তপবন গার্লস হাই স্কুল হয়েছিল 5 জন মাত্র মেয়েকে নিয়ে, পঞ্চানন সরকারের অধীনে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করে দিয়ে গেছেন। সাহায্য করতেন কারা? অন্যান্য ভক্তবৃন্দরা। কলকাতা তখন বড় বড় মানুষ যারা বসে আছে তারা দিত, তারা জানতো যে এই ছেলেটা করতে চাইছে কিছু। শুধু খোলকরতালার খঞ্জনি বাজালে ধর্ম হয় না, ধর্ম হচ্ছে মানুষকে আলোর পথ দেখানো, ধর্ম হচ্ছে মানুষকে তার সৃষ্টির পথ দেখানো, যেটা উনি করে দিয়ে গেছিলেন। আজ থেকে কবে? শুনতে খুব মজা লাগে না? হাসি পাচ্ছে না? অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার তৈরি, খুব হাসি লাগে না? অনুকূল ঠাকুর এই সমস্ত পাগল কোথাকারকে তার নেই ঠিক। ওইখানে একটা জায়গা পড়লাম, শুনেছেন? এই পথে আসবার সময় অন্যান্য গ্রহে যেখানে গেছিলাম সেখানে তাদের মতন বায়ুমণ্ডল, সেখানে তাদের মতন কোন প্রাণের অস্তিত্ব আছে যারা আমার স্তুতি, আমার অভিবাদন করেছিল। পড়লাম না একটু আগে? তখনও এলিয়েনকে দেখা যায়নি পৃথিবীতে। আমেরিকার একটি পার্টিকুলার জায়গা আছে, একটা গ্রাম আছে যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। দেখবেন ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে, যেখানে লেখা আছে এখানে এলিয়েনরা আসা যাওয়া করে। এলিয়েন মানে কারা? যারা অন্যান্য গ্রহে প্রাণের বাসিন্দা, তাদেরকে বলে এলিয়েন। কবে বলে গেছে? তারা আমার স্তুতি, আমার বন্দনা করেছে তাদের মতন করে, যখন আমি সেখানে বিশ্রাম নিচ্ছিলাম। আজকে আবিষ্কার হয়েছে, হ্যাঁ এলিয়েন আছে, ইউএফও দেখা যায় আকাশে মাঝে মধ্যে, অন্যান্য গ্রহে প্রাণের স্পন্দন থাকতে পারে। বিজ্ঞান এগিয়ে যায়নি, বিজ্ঞানের অনেক সময় এগিয়ে যেতে, অনেক সময় লাগবে এখন ওই পর্যন্ত যেতে। শুধুমাত্র একটা কথা বলে গেছে, তার উপর ভিত্তি করে একটা বিগ ব্যাং থিওরি তৈরি হয়ে গেল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চাবিকাঠি কার কাছে? 1 নম্বর ভগবান, 1 নম্বর গুরু যারা আছে তাদের কাছে, না ইনার কাছে? তুলনা করলে বড় গায়ে লাগে না? আমি 51 বার গীতা পড়েছি আমার জীবনে, আমি 31 বার চণ্ডী পড়েছি আমার জীবনে, এগুলো আমার শখ। কোথাও আণবিক পারমাণবিক কোনো বিশ্লেষণ, ঘাত সংঘাত তো পাইনি আমি, কোথাও পাইনি তো। এখানে পেলাম কেন? আমি মিথ্যে কথা বলছি? গুগল মিথ্যে কথা বলছে? না এলিজাবেথ কার্মেন এবং নিলজে কার্মেন তারা কসমিক কার্ডেল বইটা মিথ্যে লিখে গেছে? কোথাও পাইনি তো, এখানে পেলাম কি করে? এখানে পেলাম কেন? তাহলে কি মেশিনটা যে আবিষ্কার করেছে চাবিটা তার কাছে? চাবিটা তার কাছেই। ওই যে বলেছে পুণ্যপুঁথিতে, ভাবসমাধিতে, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র আমার তৈরি, কিছু ছিল না, শুধুমাত্র আমি একা ছিলাম। তার চাবিকাঠিটা দিয়ে গেছে সায়েন্সকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর কেউ দিয়ে যেতে পারেনি, কোনোদিন পারবে না, অসম্ভব, হতে পারে না। যদি হতো তাহলে কবে বিজ্ঞান আবিষ্কার হয়েছে? 1800 বছর আগে। তার মধ্যে যারা এসেছে এই পৃথিবীতে তারা দিয়ে যেত সেই চাবিকাঠি। দিয়ে যেতে পারেনি, উনি দিয়ে গেছেন। আর কেউ দিয়ে যেতে পারবেও না কোনোদিন, যদি উনি আবার না আসেন। সৎসঙ্গ হাওয়ার উপর দাঁড়িয়ে না। যেটা বলতে বলতে সে সময় গেলাম, 50 বিঘা জমি ঢাকুরিয়া লেকের কাছে দিয়ে বলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আসুন এখানে বিশ্ব গবেষণাগার তৈরি করুন, আপনি জানেন আপনি কি করতে চলেছেন। আসেনি। বলেছিল পাবনার এই ন্যাংলা মানুষগুলোকে ছেড়ে আমি কোথায় যাব? আমি যদি সবকিছু নিয়ে চলে যাই এদের কি হবে? আসেনি। চাবিটা ঠিক জায়গা মতো দিয়ে গেছে। সেই কারণে সমস্ত সৎসঙ্গী ভাই বোনদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, শ্রী শ্রী ঠাকুর পরম পিতা, প্রার্থনাতে বলি না আমরা পরমপিতু, পরম পিতা, আদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র মালিক,
সে যে যাই বলুক, যেই হাসুক, যেই কাঁদুক, যেই পাগল বলুক, যেই ছাগল বলুক, যে যা খুশি বলুক, ভাই সত্যটা কি সেটা সায়েন্টিস্টরা প্রমাণ করে দিয়ে গেছে, প্রমাণ করছে, সেটা নিয়ে রিসার্চ চলছে। সেটা মাথার মধ্যে রেখো। কোনোদিন কোনো ঠাকুর, কোনো অবতার, কোনো ভগবানের সঙ্গে পরমপিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তুলনা করবে না। তার প্রমাণ কি সেটা আজকে এই লাইফটাতে আমি দেখিয়ে দিলাম। বড় গায়ে লেগেছিল না? তুলনা করেছো কেন? আমি বলছি কোনোদিন তুলনা করবে না। কোনো কারোর সঙ্গে শ্রী ঠাকুরের তুলনা চলে না, কোনোদিন চলে না। যদি চলতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। তাই প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, সমস্ত গুরু ভাই বোনদের কাছে, তোমরা ঠাকুরের আলোয় আলোকিত হও। সে একটা খুনি। সমুদ্র মন্থন করলে যেরকম একবার পারিজাত বৃক্ষ উঠেছিল, একবার মালক্ষী উঠেছিল, একবার ঐরাবত উঠেছিল, একবার ধন্বন্তরীরা উঠেছিল, সব উঠেছিল। ঠাকুর হচ্ছে খনি। তাকে যত মন্থন করবে তত এরকম আর অনেক কিছু বেরোবে, অনেক কিছু বেরোবে। তাকে মন্থন করবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, জানকীনাথ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, যারা যারা ছিল ওই আমলে, যাদের যাদের ছবি দেখেছি, তারা মন্থন করতো, গিয়ে মন্থন করতো। প্রথম সে বলতে চাইতো না, তারপর সে বলে দিত। তার আসল পরিচয় কি সে বলে দিত, দিয়েছে সে, এইভাবে বলে দিয়েছে সে। অনেক জন্মের পুণ্যের ফলে আমরা সাক্ষাৎ পরমপিতার সাকার রূপ, পরমপিতার সাকার রূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমাদের জীবনে গুরু হিসাবে পেয়েছি। অনেক জন্মের পুণ্য আমাদের। তাই আমাদের আর কোনো স্টেপ বাই স্টেপ একে ধরে তাকে ধরে অমুক ধরে যেতে হবে না, সোজা চলে যেতে পারবো। এটাও ঠাকুরও বলে গেছে যে আর কাউকে ধরতে হবে না, এই জন্মে সোজা জায়গা মতো পৌঁছে যেতে হবে। অনেক জন্মের পুণ্য করে তোমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছো, আমি পেয়েছি। যারা যারা নতুনভাবে সৎসঙ্গে আসছে, নতুন দীক্ষা নিয়ে আসছে, তাদেরকে বলো তারা যেন ঠাকুর সম্বন্ধে জানে। তারা যেন শুধুমাত্র সকালবেলা ইষ্টভৃতি, সন্ধ্যাবেলা প্রার্থনার, মাঝে মধ্যে সৎসঙ্গে গেলাম, ঠাকুর দুটো আলোচনা শুনলাম, দুটো কীর্তন করলাম, এর মধ্যে যেন নিজেকে সীমাবদ্ধ না রাখে। ঠাকুর একটা গবেষণা করার জিনিস। বিদেশিরা তাকে নিয়ে গবেষণা করছে। মনমোহিনীর ন্যাংলা ছাওয়াল, বেশি দূর লেখাপড়া শেখেনি। তাকে মাঝে মধ্যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, কেষ্টদা পোক করতো, আপনি ইংরেজিতে বানিয়ে দেন না কেন? বিদেশিরা বুঝবে কি করে? ইংরেজিতে বানিয়ে দেন। ঠাকুর বলতে, ধর আমি এবার ইংরেজিতে বানিয়ে দেবো, আমি লেখাপড়াই জানি না, কিছু জানি না, আমি এবার ইংরেজিতে বানিয়ে দেবো। কয়েকদিন বলবার পর গড়গড় 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 করে ভেতরে একটা ইঞ্জিন চলতে লাগলো, আর মুখ থেকে অনবরত শুধু ইংরাজিতে বাণী বেরোতে লাগলো, যার 4-5টা ভলিউম। নাম কি? দ্য মেসেজ। যার একটা বাণী পড়ে উদ্ধার করতে গেলে মানুষের গায়ের ঘাম ছুটে যায়। মিথ্যে কথা বলছি? খুঁজে দেখুন, যান, পাওয়া যাচ্ছে সৎসঙ্গের পাবলিশিং এ। বইটার নাম হচ্ছে দ্য মেসেজ। তার কতগুলো ভলিউম আছে, এরকম মোটা মোটা বই, যা ইংরেজিতে ঠাকুরের বাণী। একটা মানুষ যে শুধু মাধ্যমিক অব্দি লেখাপড়া করেছে, তার কোনো একাডেমিক সেরকম হায়ার কোয়ালিফিকেশন ছিল না, বলে দিয়ে গেছে ইংরেজিতে বাণী, যার মেসেজ বলে আছে। কোত্থেকে শিখলো? যার একটা বাণী পড়তে গায়ের ঘাম ছুটে যায় তার মানে বার করতে গেলে। ইংরাজি ভাষা আমাদের ভারতবর্ষে এসেছে 1700-1800 খ্রিস্টাব্দে। তারপরে তার অনেক গুরু ভগবান, এক নম্বরই যারা তারা জন্মগ্রহণ করেছে। তাই 2 নম্বরটা এত ইংরাজি বলে দিয়ে গেলে 1 নম্বরগুলো কি করছিল? তাদের মন্থন করলো, তাদের মুখ দিয়ে আর ইংরাজিতে বেরোয়নি কিছু। এর তো বেরোলো, তাদের বেরোয়নি কেন? ঠাকুরকে একটু নাড়াচাড়া করুন। কে শ্রেষ্ঠ, কে নিকৃষ্ট, সমস্ত কিছু মানুষের কাছে এমনিই পরিষ্কার হয়ে যাবে। আমি তো একটা পয়েন্ট দিয়ে গেলাম শুধুমাত্র। এরকম হাজার পয়েন্ট আছে। ওই হাসতে হাসতে একদিন দেওঘরে বলছে, ওরে সমস্ত কিছু একদিন এই আমার কাছেই আসবে। সেই দিনটা শুরু হয়ে গেছে। সবে তো এই একটা, সবে তো বিগ ব্যাং থিওরি। আর কোন কোন থিওরি কোথায় কোথায় দিয়ে গেছে সেগুলো সব আস্তে আস্তে বেরোবে। যত মানুষ রিসার্চ করবে তত বেরোবে। আমার জীবনের সব থেকে বড় ইন্টারেস্টের বিষয় ছিল ঠাকুরের বিজ্ঞান এবং তার ভাবসমাধিতে সে যে বলে গেছে আমি আদি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎস। কারণ ছোটবেলায় পড়তে আমার ভাবতাম, কি বলে ধুতি পরা লোকটা এই সমস্ত ভুলে গেছে। আমি যখন তখন ভাবতাম, ছোট ছিলাম তো, ভাবতাম এই ধুতি পরা খালি গায়ে এই লোকটা এই সমস্ত ভুলে গেছে। এর তো 2 হাত 2 পা 1টা মাথায়, কি করে আদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বানালো? কি করে বানালো? এইভাবে বানালো। আজ বড় হয়ে বুঝতে পারছি কিভাবে সে বানালো। সায়েন্স
ধর্ম ওই এক জায়গাতে এসে এক হয়ে গেছে, যা কেউ আর এর আগে এক করতে পারেনি। আর এই কারণে যত ইয়াং জেনারেশন, সে সমস্ত মানুষ যারা ধর্ম বিশ্বাস করে না, অবতার মহাপুরুষ ঠাকুর, কালীকৃষ্ণ, তো লক্ষ্মীনারায়ণ, জনার্দন, এই সমস্ত বিশ্বাস করে না, তারা ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে তার কাছে। তারা সায়েন্স বিশ্বাস করে। তাই আজকে মানুষ বলে যে সায়েন্স হচ্ছে ভগবানের আরেক রূপ। সেই সায়েন্সের পথটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। যাই হোক, আজকে আর বেশি দূর যাব না, বেশি দূর ভিডিওটা বানাবো না। আমার খুব ইন্টারেস্টিংয়ের একটা বিষয় ছিল ঠাকুরের ভাবসমাধি আর বিজ্ঞান, সেটা মানুষকে আমি বলে দিয়ে গেলাম, যেটার কারণে বড় বড় মনীষীরা, বড় বড় মানুষরা তার কাছে ছুটে গিয়েছিল খালি জানার জন্য যে এটা কি বলে। পরে বিজ্ঞানীরা দেখছে যে সেটাই তো সত্যি, তিনি যা বলে দিয়ে গেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির যে সূত্র উনি দিয়ে গেছেন তাই তো সত্যি, তাই তো প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। ওই এলিজাবেথ কার্মেন এবং নিলস ডে কার্মেন কসমিক কার্ডেল বইতে ওইটাই দিয়েছেন, এই থিওরিটা উল্লেখ করে উনি বলেছেন যে সত্যি এটা ভাবা অসম্ভব যে কী করে ওই আমলে বসে একজন মানুষ, যার কোনো সেরকমভাবে প্রশ্নই ওঠে না তার সায়েন্স নিয়ে রিসার্চ করবার, সেই সমস্ত মানুষ এই কথাগুলো কেন কীভাবে বলে দিয়ে গেল, সেই কথাটা আমি একটু তুলে ধরলাম আপনাদের সামনে প্রমাণসহ। কারণ মুখের কথাতে কেউ বিশ্বাস করবে না, মুখের কথা কেউ বিশ্বাস করে না, তারও মুখের কথাতে কেউ বিশ্বাস করেনি, তাকে প্রমাণ দিতে হয়েছে। সেই প্রমাণ কিঞ্চিত আমি নিয়ে বসলাম, হয়তো ভবিষ্যতে দয়াল আমার হাতে আরও অনেক অনেক প্রমাণ এগিয়ে দেবে। ঠিক, সবার সুস্থ স্বাভাবিক সচ্ছল জীবন প্রার্থনা করি, মানুষের বোধোদয়ের জন্য পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুর বলি বলে মানুষের বড় অবজেকশন না? সেদিনকে একটা পোস্ট দেখছিলাম, ওনার নামের আগে শ্রী শ্রী বসানো হয় কেন? ওনার নামের আগে আদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসানো উচিত। সেখানে শ্রী শ্রী ঠাকুর আমরা তো অনেক ছোট করে বললাম। আজকে ভীষণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, লাইভটা বেশি বড় করলাম না, লাইভটা আমি এখানে শেষ করছি। জানি না ভবিষ্যতে যদি এরকম আরও কোনো প্রমাণ পাই আমি আবার লাইভে আসবো। লাইভে এসে আমার ভিডিও কত শেয়ার হচ্ছে, কত মানুষ দেখছে, এগুলো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য জাস্ট ডকুমেন্ট রেখে যাওয়া সবার কাছে। ভবিষ্যতে যদি দয়াল আমার হাতে আবার